মেয়েটি ডাকাতদের সামনে অন্ধ হওয়ার ভান করেছিল। তাদের মধ্যে একজন একটি কাগজের টুকরো রেখেছিল যখন সে গরম কফি ঢালছিল, কিন্তু পরিবর্তে সে ভুলবশত নিজেকেই পুড়িয়ে ফেলল। তারপর তারা তাকে পরীক্ষা করার জন্য তার পায়ের কাছে একটি বাক্স রাখল। মেয়েটি দ্রুত ঘুরে দাঁড়ালো এবং তার কেটলিতে ঢাকনা দেওয়ার ভান করল, কিন্তু ডাকাতরা তখনও তাকে বিশ্বাস করেনি। তারা আবার তার পায়ের কাছে বাক্সটি রাখল এবং এবার তার ওপর হোঁচট খেয়ে পড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তখনও সন্দেহ হওয়ায় ডাকাতদের একজন তার কানের কাছে একটি জোরে আওয়াজ করল দেখার জন্য যে সে কোনো প্রতিক্রিয়া দেখায় কিনা। যদিও তার চোখের পলক পড়েনি, তবে সে ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে গিয়েছিল। পরে সে গোসল করার ভান করেছিল, কিন্তু 3টে ডাকাত তাকে অনুসরণ করলো। তারা যাতে তার সুযোগ নিতে না পারে সেজন্য সে ড্রয়িং রুমে ফিরে গেল এবং টিভি চালু করলো। সে যে অন্ধ হওয়ার অভিনয় করছে তা ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিল, তাই নিজের ভুল ঢাকতে সে তার বিড়ালকে ডাকলো এবং এমন ভাব করলো যেন সে বিড়ালটির জন্যই টিভি চালু করেছে। অবশেষে ডাকাতরা নিশ্চিত হলো যে সে সত্যিই অন্ধ এবং তারা বাড়িতে মূল্যবান জিনিসের খোঁজ শুরু করলো। কিন্তু যখন তাদের মধ্যে একজন তেলাপোকায় ভরা একটি কাপড়ের টুকরো তার দিকে ছুঁড়ে মারল, মেয়েটি ভয়ে চিৎকার করে উঠল এবং তৎক্ষণাৎ তার ছদ্মবেশ ফাঁস হয়ে গেল।